কি বলছি? একটা মেয়ে ছেলের কথা, যেই মেয়ে ছেলেটি সিংহাসনে বসে রাজত্ব চালাতো, আর হাজার হাজার মানুষ তার সামনে বসে বসে হুজুর হুজুর করত। এই একটি মেয়ে ছেলে, তার আলোচনা এসেছে কোরআন মাজিদে, কিন্তু নামটা কোরআনে উল্লেখ করা হয়নি। আমি তার নামটা আপনাকে শুনিয়ে দিচ্ছি। সেই মহিলার নাম হলো রানী বিলকিস। কি নাম? রানী বিলকিস, সাবা নগরীর রানী। আবার ওই দেশের যত লোক আছে সবাই সূর্যের পূজা করে, আল্লাহর পূজা করে না। কার পূজা করে? সূর্যের পূজা করে। তাহলে এই নারী যে সিংহাসনে বসে আছে, আল্লাহর কুদরত দেখেন। সুলাইমান নবীর বাড়ি হচ্ছে প্যালেস্টাইন, মিশরের ওইদিকে। এখান থেকে সকালবেলায় একটা পাখি, তার নাম হলো কাঠঠোকরা, উঠতে 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 চলে গেল। এরোপ্লেনে যেতে লাগবে 3.5 ঘন্টা। ওকে যে কতক্ষণ লাগলো, উড়ে চলে গেল। আর যাওয়ার পরে এইগুলো দেখলো, দেখে ঘুরে এসে নবী সুলাইমানের সামনে এসে বসেছে। সকালবেলায় নবী সুলাইমান অন্যান্য পশু পাখির হাজিরি নিতে গিয়ে হুদহুদ পাখিকে দেখতে পায়নি। তখন রাগ করে বলেছিলেন, কি তুই আয়, যেখানে আসিস তোর ডানা কেটে দিব, যেন বাহাদুরি করতে আর না পারিস, আর না তো জবাই করে দিব, দিয়ে তোর বুনিয়াদকে ঠান্ডা করে দিব। হাজিরি কেন পাওয়া গেল না তোর? শুনেছে যে আমার উপরে নবী রাগান্বিত হয়ে আছে। সাথে সাথে বেলা 10টা-11টার সময় আবার উঠতে উঠতে এখানে এসে নবী সুলাইমানের সিংহাসনের সামনে এক জায়গাতে বসে, যে আগেই বলছে, আগেই নবী সুলাইমানের কিছু জিজ্ঞাসা করার আগে কি বলছে? আহাত্তু বিমা লাম তুহিত বিহি, এ নবী, আমি আপনার কাছে এমন একটা সংবাদ নিয়ে এসেছি যে সংবাদ আপনি জানেন না, এমন একটা তথ্য নিয়ে এসেছি যে তথ্য আপনি রাখেন না। তখন নবী সুলাইমান তাজ্জুব হয়ে বলে যাচ্ছেন, এমন কি ঘটনা দেখেছো যেটা আমি জানি না আর তুমি একটা পাখি হয়ে জানো? বলছে এই জন্য আমার দেরি। কি দেখলে? একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে, আর ওখানে সূর্যের পূজা করছে সব লোকেরা। তাই নাকি? চিঠিখানটা নিয়ে যাও, চিঠিখানটা নিয়ে যাও। নবী সুলাইমান চিঠি দিলেন। চিঠির গোড়াতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওখানে দিয়ে দাও গা মহিলাকে, মহিলা পড়বে। পড়ার পরে কি জবাব দেয় তুমি আমাকে জবাবটা এনে দাও। ঠিক চিঠি গিয়ে দিয়ে দিল হুদহুদ পাখি। চিঠি পড়লো এই মহিলা রানী বিলকিস। পড়ার পরে ওর সমস্ত দেশবাসীকে জিজ্ঞাসা করে বলল, কি করবা? এরকম একজন বিশাল বড় রাজা আমাকে চিঠি দিয়েছে এবং আমাকে তার দিন কবুল করার জন্য আহ্বান জানিয়েছে, কি করা যায়? লোকেরা বলছে, আমরা কম শক্তিশালী নই, যে আসবে আসুক, সবকে গুঁড়া করে দেবো, আপনি চিন্তা করবেন না। নবী সুলাইমানের পাওয়ার চেক করার জন্য মহিলা এই রানী বিলকিস এক গাদা হাদিয়া দিয়ে পাঠালেন নবী সুলাইমানের কাছে। নবী সুলাইমান হাদিয়াগুলোকে তোহফাকে ফেরত করে দিলেন। আর দেওয়ার পরে এইবার বলছেন তার দরবারের কোনো লোককে, তোমরা কেউ আছো আমার এই সিংহাসনটাকে ওই সাবা নগরী পৌঁছে দিতে পারবে খুব তাড়াতাড়ি? একজন নেককার আল্লাহওয়ালা দিনদার ওখানে বসেছিল। সে বলছে, আপনাকে একবার বলবো চোখটা বন্ধ করুন, আর আরেকবার বলবো সাথে সাথে যে চোখটাকে আপনি খুলুন। আপনার চোখ বন্ধ করতে আর আপনার চোখটাকে আবার খুলতে যতটুকু টাইম লাগবে, এই টাইমের ভেতরে আপনার সিংহাসনকে আমি সাবা নগরীর রানী বিলকিসের সিংহাসনের সামনে এনে হাজির করে দেব। তাই হলো, সামনাসামনি কথা। এইবার নবী সুলাইমান হুকুম করলেন, যত মিলিটারি ছিল জিন আর ইনসান, সেই দিন এদেরকে বললেন রানী বিলকিসের সিংহাসনকে ধরে আমার সিংহাসনের সাথে সাথে ওকে চলো নিয়ে একেবারে প্যালেস্টাইনের মাটিতে। কি আজকের দিনে হাওয়াই জাহাজ যারা আবিষ্কার করেছে তারা বলছে কত বড় কি করলাম। আর আমার নবীর জন্মের আগে 3,500 বছর আগে নবী সুলাইমান জিনকে দিয়ে, মিলিটারিদেরকে দিয়ে এই সিংহাসন ওখানে নিয়ে গেলেন, আর ওখান থেকে আবার 2টা সিংহাসনকে আবার প্যালেস্টাইনের মাটিতে নিয়ে চলে আসলেন। সেই দিন রানী বিলকিস নবী সুলাইমানের দরবারে শান্তিপূর্ণ মন নিয়ে ঢুকে স্থির যখন হলো, তখন বলছে, রব্বে ইন্নী যালামতু নাফসি। খেয়াল করেন কথার দিকে।
মেয়েটা কি বলছে, হে আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার নফসের উপরে অন্যায় করেছি, আমি একজন অন্যায়কারী। আমি এই অন্যায়টা যদি রেখেই দিই করে আর তুমি আমাকে মাফ না করো, তাহলে আমি তো সাজা পাবো তোমার কাছ থেকে। এই জন্য আমি তোমার কাছে ফরিয়াদি হয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করো। এক, তারপরে আবার বলছে আসসালামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি নবী সুলাইমানের আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম। তার মানে সেদিন থেকে সে মুসলমান। এবার আপনি বলুন, মেয়েটা নিজেকে জালিম বলছে, অন্যায়কারী বলছে, কেন নিজেকে অন্যায়কারী বলছে? তার কারণ কটা? আঙুলের দিকে তাকান। এক নম্বর কারণ, আমি মেয়ে ছেলে হয়ে সিংহাসনে কেন বসতে গেলাম? এটা তো অন্যায়, তাহলে আমি অন্যায়কারী। দুই, আমি আল্লাহকে ছেড়ে দিয়ে সূর্যকে কেন মানতে গেলাম? এটা হলো 2 নম্বর অন্যায়। তার জন্য তিনি বলছেন আমি অন্যায়কারী, আমি অন্যায় করেছি। তো যারা ভুল করবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, তারা নিজেদেরকে বলবে জালিম। আপনাকে উদাহরণে কটা দিলাম, নবী ইউনূসের কথা দিলাম, তিনি নিজেকে জালিম বলেছেন ভুল করেছেন বলে। তারপরে আমি কার কথা বললাম? তো আপনাদেরকে তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললাম, তিনি ভুল করেছিলেন বলে নিজেকে বলছেন আমি জালিম। আর আমি শেষের বেলায় বললাম আপনাকে এই বিলকিস রানীর কথা, তিনি অন্যায় করেছিলেন বলে নিজেকে বলছেন আমি জালিম। তাহলে এবার আপনার পালা এলো। কি আপনার পালা এলো? আপনি কানটাকে চোখা করেন। আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করার কারণে যদি হযরতে আদম জালিম হয়ে থাকেন, তাহলে আপনাকে এবার খোলাখুলি বলছি, যারা সুদ খায় তারা জালিম না জালিম নয়? যারা মদ খায় তারা জালিম না জালিম নয়? যারা ব্যভিচার করে তারা জালিম না জালিম নয়? আল্লাহ ব্যভিচারের নিষেধ করেছেন, আল্লাহ সুদে নিষেধ করেছেন, আল্লাহ ঘুষে নিষেধ করেছেন, আল্লাহ চুরিতে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা গীবত করতে নিষেধ করেছেন। তাহলে এই যে নিষেধ 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 এতদিন ধরে ওয়াজ শুনলেন, এখন যদি সেই নিষেধকে আপনি আর আমি উপেক্ষা করি, না মানি, এখন যদি মুসলমানদের গ্রামে সুদখোর থাকে, এখন যদি মুসলমানের গ্রামে মদখোর পাওয়া যায়, তাহলে আপনি বলুন আপনার সম্বন্ধে আল্লাহ তাআলা কি বলেছেন সূরা কাহফে? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি এই মুজরিমের বদলা চুকিয়ে নেবই নেব। আমাকে আল্লাহ, আমি আল্লাহ, আমাকে ক্ষমতা আছে। কেমন করে চুকাতে হয়? হয় দুনিয়াতে নেব, নাহি আখিরাতে নেব। যে মুসলমান ভালো করে চিন্তা করবেন, আপনারা মনে মনে বলবেন কই আমাদের আল্লাহ তাআলা বদলা নিয়েছে? আমরা তো অনেক মদ খাই, আমরা তো সুদে জড়িয়ে আছি, আমরা তো ঘুষে জড়িয়ে আছি, আল্লাহ তাআলা তো এখন পর্যন্ত আমাদের কাছ থেকে বদলা নেননি। আপনাকে গালে গালে যদি কেউ চড়ায়, তাহলে আপনি বলবেন আল্লাহ বদলা নিলেন? মুসলমানদের বদলা এই যে হচ্ছে আল্লাহর নাফরমানির কারণে, আপনি কতটি চোখে দেখবেন? আমি একটা বলছি 18 বছর বয়সের নিচে বিবাহ করে 3-4টে ছেলের বাপ মা হয়ে গেছে, এমন স্বামীগুলোকে আসামের সরকার 7,500 জনকে ধরে জেলে ভরেছে। তুই কিসের জন্য এই মেয়েটাকে বিয়ে করলি যার বয়স 18 হয়নি? অথচ 3 ছেলের বাপ, ওর বাপকে বেঁধেছে, মেয়েটার বাপকে। কেন বিয়ে দিলি মেয়েটার 18 বছরের আগে? 7,500 জন ছেলে আর ছেলের বাবা জেলখানাতে পড়ছে, কেউ তাদের তদবির করার নয়, তোরা হলো ধর্ষণকারী। আপনি বলুন ইজ্জত কোথায়? মুসলমান ইজ্জত আছে? ফাতেমার বয়স 15 বছর, নবীজির বেটি বিয়ে হয়ে গেছে। তাহলে পরে ফাতেমার বেটির বিয়ে যে রাসূলুল্লাহর বেটি ফাতেমার যে বিয়ে হলো, কি রাসূলুল্লাহ অন্যায় দিয়েছিলেন যে 15 বছর বয়সে কেন বিয়ে হলো? তাকে কি জেলে পুরতে হবে? আপনার ইজ্জত খেয়ে গেছে আসামের মাটিতে। আমরা বক্তা আসামের মাটিতে জালসা করতে ডেট নিতে পাচ্ছি না, সাহসে কুলাই না বলে। কেন? 17 জায়গাতে চেক হচ্ছে, আর পুলিশ এসে বারে বারে এটা দাও সেটা দাও, হেন করো তেন করো, তোমার নামে কেস আছে, এই আছে সেই আছে করে হ্যাকেল করছে। কোনো বক্তা আসামের মাটিতে যেতে চাইছে না। কি হলো? ইজ্জত আছে?
মাত্র 5 দিন আগে বেলডাঙ্গা মুর্শিদাবাদের মুসলমান মেজরিটি জায়গা, সেখানে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন, তাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, কঠিন হাতে শক্ত হাতে মোকাবিলা করে আগুনটাকে অন্তত থামিয়ে দিতে পেরেছে, তার জন্য সাধুবাদ। কোথায় আছেন? ওরা তো এগুলো দেখে না, যেখানে মেজরিটি মুসলমান আর আমরা মাইনরিটি, তাহলে আমরা কেন এখানে আগুন লাগাবার মতো কাজ করতে যাচ্ছি? এগুলো কি? মুসলমানের উপরে আযাব। ভালো করে শুনেন কথা। এখন বর্তমানে মধ্যপ্রদেশের সরকার আইন করে দিয়েছে, জুমা মসজিদে যেগুলো খুতবা হবে, সেই খুতবাগুলোকে নিকটবর্তী প্রশাসনের কাছে নিয়ে গিয়ে 5 দিন আগে অ্যাপ্রুভ করিয়ে নিয়ে আসতে হবে। যদি সরকারের উল্টো কোনো কথা থাকে, তাহলে তাকে জুমার খুতবাতে বলা যাবে না, এবং যে কোনো মসজিদে খুতবা দেওয়া যাবে না। যেটাতে সরকার অনুমতি দেবে সেটাতে খুতবা হবে, তাছাড়া খুতবা হবে না। কোথায় মুসলমান? বাহাদুরি শেষ। আপনি বলছেন কই আল্লাহ বদলা নিচ্ছেন? ইজ্জত সব মাটি হয়ে গেল, ইজ্জত সব মাটি হয়ে গেল। নত হলো মমশির, যারা ছিল মোদের গোলাম, আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, সে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে, কি করে মুসলমান গো, কি করে মুসলমান? বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, আসাম বোম্বাই মিরাট গুজরাট আর সে হাজারিবাগে, আর সে হাজারিবাগে। তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান? তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, সে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে, কি করে মুসলমান গো, কি করে মুসলমান? ভারতবর্ষ একটা দেশ, গণতন্ত্র মতে চলে। উত্তরপ্রদেশে আপনার হিম্মত নেই, খবরদার এ কাজ করতে যাবেন না। আমি জোর গলাতে আপনাকে সাবধান করছি। টাইম হয়ে গেল, ভুট্টার জমিতে বীজ ছিটাচ্ছিলেন, টাইম হয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে নামাজ পড়ে নিলেন। আপনার নিজের জমিতে চলছিলেন, রাস্তায় আসরের টাইম হয়ে গেল, রাস্তার কিনারাতে ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়ে নিলেন। কেউ বারণ করার লোক নেই পশ্চিম বাংলাতে, কিন্তু উত্তরপ্রদেশের মাটিতে কোনো জায়গাতে মসজিদ বাদে একটা মানুষকে যদি দেখতে পাওয়া যায় যে দাঁড়িয়ে নামাজ পড়ছে, সাথে সাথে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে তার পাছাতে 4টা রুলের বাড়ি মেরে তার নামে একটা কেস দিয়ে তাকে ঠেলে দেবে জেলখানাতে। কি কথা? তোর কি বাপের জায়গা এটা, যেখানে তুই নামাজ পড়ছিস? কাউরে বলার কিছু নেই। মুসলমান ভাবছে আল্লাহ নারাজ হয়নি, এই জন্য এই হালাত যে আমরা খুব ভালো আছি। কোনখানে ভালো আছেন আপনি? বাইরে বেরিয়ে যদি চোখ